নমস্কার, নিউজ 24x7 টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজ সারা দিনের ভোটের খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি পূজা। তৃণমূল প্রার্থী তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মৈত্রের নামে লিফলেট ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে। জানা যাচ্ছে আজ বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোটের দিন ঘরে ঘরে সেই লিফলেট ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেখুন, একটা আজকে ভোর রাত্রে বালুরঘাটে এই ধরনের একটা আমার নাম দিয়ে একটা এই স্টেটমেন্ট লিফলেট আকারে বের করে দেওয়া হয়েছে বিজেপি দলের পক্ষ থেকে। এবং সেখানটায় এটা বলা হয়েছে যে আমি স্টেটমেন্ট দিয়ে বলছি যে আমি দাঁড়াতে চাইনি, আমাকে অনিচ্ছাকৃতভাবেও দাঁড়াতে হয়েছে পার্টির চাপে। এবং হচ্ছে এখানটায় যেরকম পরিস্থিতি হচ্ছে তাকে, তারপরে অনেক এই ছেলে মেয়ের চাকরি ফাকরি চলে গেছে হাইকোর্টের রায়ে, এইসব ব্যাপারগুলো জন্য মাথায় হেড হয়ে যাচ্ছে আমার। তো সেই জন্য আমি বলছি মানুষ যাতে বিজেপিকেই ভোট দিক। মানে এটা আপনার আমার নাম করে স্টেটমেন্ট দিয়ে অলরেডি গোটা বালুরঘাটে বিজেপি এটা করেছে। মানে কত নোংরা, এর আগে আপনারা বলছিলেন না এসব ব্যাপার। তো তার মানে ভয় ভীতিটা কোন জায়গাতে পৌঁছে গেছে ওদের, যে আমার নাম, আমি একটা প্রার্থী, আমি এখনও স্টিল নাও একটা মন্ত্রী আছি, সেখানটায় হচ্ছে আমার নামে স্টেটমেন্ট দিয়ে ওরা বের করে দিচ্ছে লিফলেট দিয়ে, আমার ছবি দিয়ে, যে আমি এই ধরনের একটা স্টেটমেন্ট দিচ্ছি, বিজেপিকেই ভোট দিন আপনারা। এটা কোথায় ঘটেছে? এই পোস্টারটা কোথায় পড়েছে? এটা বালুরঘাট পড়েছে, পথিরামে পড়েছে, সব জায়গাতে পড়েছে। আপনার কি বক্তব্য যে এটার পেছনে ষড়যন্ত্র হচ্ছে? একজনই ষড়যন্ত্র সরাসরি। কে? আপনার হচ্ছে বিজেপি দলের, এবং অবশ্যই হচ্ছে এটা প্রার্থীর কনসেন্টের বাইরে নিশ্চয়ই হয়নি। প্রার্থীও তো একটা অভিযোগ করছেন। কি অভিযোগটা করছেন আমার বিরুদ্ধে? যে আমি একটা লিফলেট দিয়েছি ওদের বিরুদ্ধে? সুকান্ত বাবু অভিযোগ করছেন যে আপনার তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোটারদের প্রভাবিত করছেন, বুথের বাইরে তারা জমায়েত করছেন, জটলা করছেন, এই অভিযোগ তিনি করেছেন। আপনি তো এখানটায় আমার সঙ্গে ঘুরে আসলেন কতগুলো বুথে, আমরা বুথের উপর দিয়ে আসলাম কয়েকটা। আপনার কত দূরে দূরে আছে? এখানটায় যেটা দাঁড়িয়ে আছি কত দূরে দূরে আছে? তো সুতরাং 200-300 মিটার দূরে, 100 মিটার দূরেই থাকা যায়। তো ঘটনা হচ্ছে সেই জায়গাটাতে আপনার আমাদের লোকেরা যদি এরকমই করতো, আপনি তো কোথাও না কোথাও দেখতে পাবেন। আমার সঙ্গে আরও জায়গায় যাব আমি। উনি সকালবেলা থেকে আরও অভিযোগ করেছেন যে আপনারা এজেন্টদের ঢুকতে দেননি, বিভিন্ন জায়গায় আপনার এজেন্ট ঢুকতে দেন। সেটা তো সবচাইতে ভালো বলতে পারবে ওখানটা প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে আপনারাই আপনার স্টেটমেন্ট নিয়ে নিতে পারবেন যে কোথাও কোনো অন্য কোনো দলের কাউকে বের করে দেওয়া হয়েছে কিনা, জোর জুলুম করা হয়েছে কিনা, কোনো ঘটনা ঘটেছে কিনা। কারণ সব জায়গাতেই তো সেন্ট্রাল ফোর্স আছে, তাহলে তো সেন্ট্রাল ফোর্স সঙ্গে সঙ্গে সেটাতে আপত্তি জানাবে। তো সেই ধরনের কোনো ঘটনা আছে কিনা দেখুন। আমি তো আপনাদের কাছেই প্রথম শুনলাম যে এই ঘটনাটা কোথাও। নির্বাচন কমিশন এই ঘটনায় রিপোর্ট নির্বাচন কমিশন সামগ্রিকভাবে কিন্তু এই যে বুথে ঢুকতে না দেওয়া এবং এই সমস্ত বিষয় নিয়ে অভিযোগ করেছেন। না, সেটা নির্বাচন কমিশন তো রিপোর্ট তলব করাই উচিত যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে কোথাও। আমি তো চ্যালেঞ্জ করেই বলছি যে কোথাও হয়নি বলেই আমি বলছি যে এগুলো সবটাই সাজানো চলছে। এই যে এইরকম ধরনের জালিয়াতি যারা করে, একটা প্রার্থীকে নিয়ে তার নামে স্টেটমেন্ট দেয় এবং সমস্ত ছড়িয়ে দেওয়া হয় ঠিক ইলেকশনের প্রাক মুহূর্তে, ঘটনা যখন এই মানুষ ভোট দিতে যাবে প্রভাবিত যাতে হয় মানুষ, তার জন্য যেটা করতে পারে এই ধরনের জালিয়াতি। তো তাদের কোন কথাটা আমরা বিশ্বাস করব এরপরে? আপনারা বলুন। আমি তো নিশ্চয় আমার নামে লিফলেট দিয়ে এটা আমি করতে যাইনি যে আমি বলবো প্রার্থী হয়ে যে আমি বিজেপিকে ভোট দিতে